সংসারে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা সবাই মিলে গেলাম ভাসুরের ছেলের হলুদ কোটা অনুষ্ঠানে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাজে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে উঠে ঘর টরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আজকে আবার ভাসুরের ছেলের বিয়ের যে গায়ে হলুদ কোটা অনুষ্ঠান থাকে না, তো সেই হলুদ কোটা অনুষ্ঠানে আবার যেতে হবে। তাই তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ছেলেদেরকে স্কুলে পাঠাবো, কেননা আবার বড় ছেলের তো পরীক্ষা শুরু হয়ে গেছে। জানো তো কি চাপ মাথায়, এইদিকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আবার ছেলের পরীক্ষা। ছোট ছেলের পরীক্ষা ডিসেম্বরে, আর বড় ছেলের তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে নিয়ে দুটো পরীক্ষা হবে। তো এই যে কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বাড়িতে বিয়ে হলে তার মধ্যে যদি বাচ্চা কাচ্চার পরীক্ষা থাকে, না তুমি শান্তি মতো যেতেও পারবে, না ঘরে বসেও থাকতে পারবে, কোনোটাই কিন্তু ভালো লাগে না। তো কি করব বলো, বিয়েতে তো যেতেই হবে, না গেলেও করার কিছু নেই। যদি দূরে হতো তাহলে হয়তো একটা ছুতো দিয়ে দিতাম যে না, ছেলের পরীক্ষা আছে, যেতে পারবো না। কিন্তু বাড়ির পাশেই, এই সামনেই, তো সেখানে তো যতই হোক একবেলা করেও হলো যেতে হবে। তো এই যে দেখো আজকে হলুদ কোটা, তার জন্য যেতে বলেছে। কাল রাতেই যা ফোন করেছিল, বলেছিল যে দুপুরবেলা চলে আসতে। তো আজকে যে সংসারের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে চলে যাব, আর ওইদিকে ছেলে যাবে পরীক্ষা দিতে। তো আমি এই যে চান টান করে জামা কাপড় মেলে তারপর পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে তাড়াতাড়ি করে হাজব্যান্ডের টিফিন করে নিলাম। রুটি করলাম আর একটা সবজি করেছি, ওই 2-3 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর ডিমের অমলেট। তো চলো আগে টিফিনটা প্যাক করে পৌঁছে দিয়ে আসি, তারপর দুপুরের রান্নাটা একবারে গুছিয়ে বসিয়ে দেবো। তো চলে এসেছি টিফিন পৌঁছে দিয়ে, এখন ভাত বসিয়ে দিলাম আর একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম ছেলের জন্য। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে ফেলি, আবার ছোট ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, বড় ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর এদিকে একটু নিজের জন্য চা বসালাম, কেননা এখন অবধি চা খাওয়া হয়নি। ওই যে সকালে একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, এই জন্য আর সময় হয়নি। টিফিনটা আগে পৌঁছে দিয়ে তারপর এই যে চলে আসলাম চা খেতে। তো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়ে এই যে চলে আসলাম বিছানা তুলতে। তো ছেলেকে তাড়াতাড়ি করে ডেকে তুলে দিলাম, কেননা 8:30 মতো কিন্তু বেজে গেছে। আবার এইদিকে ও উঠে ব্রাশ করবে, হোমওয়ার্ক করবে, এই করতে করতে কিন্তু অনেক টাইম কেটে যাবে। দেখো এইদিকে আমি বিছানা তুলছি, আর ওই যে ওইদিকে আরেকজন এসে সে কি করছে জানো তো, আমাকে কত কিছু বলছে। চা হয়েছে, তো চা ও ও সকালবেলা একটু চা খাওয়ার জন্য কিন্তু ছুটে আসে। এদিকে আমি আমার মতন কাজ করছি আর ও আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে। আর এই যে দেখো ওর একটা দুষ্টুমি না দেখিয়ে তোমাদেরকে থাকতেই পারলাম না। আমি বিছানা তুলছিলাম আর ও এই বক্সগুলো খুলে খুলে দেখো প্রত্যেকটা বক্স আবার পা দিয়ে বন্ধ করছে। ওর এই জিনিসটা দেখে আমি পুরো একাই হেসে মরছিলাম। তারপর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। যাই হোক, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম কিন্তু ছাদে। আসলাম হচ্ছে বেগুন তুলতে। রান্না করব হচ্ছে পাবদা মাছের ঝোল। তার জন্য ভাবলাম যে গাছে দুটো বেগুন আছে, ওই বেগুন দুটো দিয়েই আর আলু দিয়ে একটু ঝোল করব। আর কয়েকটা ছিল সেই দিন তো তুলে নিয়ে গেছি। তো ছেলেদের জুতোগুলো না ধুয়ে দিয়েছিলাম, তো জুতোগুলো এখনও শুকায়নি, কেননা এখন না ছাদে বেশ ভালো রোদ পাওয়া যায় না। রোদটা শুধু এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। যখন যেখানে রোদ পায় তখন সেখানে এসে এই জিনিসগুলো, জামা কাপড়গুলো উল্টে পাল্টিয়ে দিতে হয়। তো বাঁধাকপি এনেছিল, মাছের মাথাও ছিল ঘরে, তো ভাবলাম যে একটা ঘন্ট করে ফেলি। তো ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে সবজি টবজি সব কেটে নিয়েছি, বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে করলাম মশলা বেটে নিলাম, এই যে তরকারিতে দিব। লঙ্কাটা তো পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওই জিরে আর হচ্ছে তোমার একটু জিরের গুঁড়ো পাটায় বেটে নিয়ে নিলাম, তরকারিতে তো দিতে হবে।
পাবদা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, তাও আবার সর্ষে পাবদা হলে বেশি, মানে সর্ষে পোস্ত দিয়ে যে পাবদা মাছের তরকারিটা করে না সেটা। কিন্তু আমার হাজবেন্ড আবার সর্ষের তরকারি অতটা পছন্দ করে না, তাই এই আলু বেগুন দিয়ে ঝোল করব। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিব। শীতের দিনে তো ধনেপাতা সব সবজিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর আজকে দেখো কত বাসন জমে গেছে। তো সমস্ত বাসনগুলো মেজে রেখে দিচ্ছি। আর ছেলের জন্য না আবার দুটো রুটি করলাম, বললো যে টিফিনে রুটি নিয়ে যাবে। তাই এই যে রুটির আবার করেছি, সেই রুটির বেলনিগুলো আবার আমি এখন ধুয়ে দিলাম। তারপর ছেলেকে আজকে একাই পাঠিয়ে দিয়েছি স্কুলে, আমি আর যেতে পারিনি। বড় ছেলে চলে গেছে, ওকে চান্দান খাইয়ে দিয়ে ওর মানে পরীক্ষা তো 11:30 থেকে পরীক্ষা, ও 11টার মধ্যে চলে গেছে। আর এইদিকে দুটো বেড কাভার তুলে রেখেছিলাম, তো ননদরা এসেছিল, তো ওই ঘরের বেড কাভারটা তুলে আবার কাঁচা একটা বেড কাভার পেতে দিয়েছি। আর এই যে তোমার আমাদের ঘরের বেড কাভারটা তুলে রেখেছিলাম, সেটা না আর ধোয়াই হয়নি আলসি করে। তো ভাবলাম যে দুটো বেড কাভার আছে আর ছেলেরা চান করে গেছে, তো সেই জামা প্যান্টগুলো এই যে কেচে দিলাম, কেননা রোদ আছে শুকিয়ে যাবে। আবার যেতে হবে কিন্তু, বললাম না, ভাসুরের বাড়িতে। আর এই তো চলে আসলাম আমাদের বাড়ির পেছনে একটা বাড়িতে। কেন বলো তো? দুটো ফুল নিতে আসলাম, সেটা হচ্ছে জবা ফুল। কি করব বলো তো? ওই যে মাথার তেল বানাবো। সবাইকে দেখি মাথায় মানে চুল পড়ার জন্য এই জবা ফুল দিয়ে, তারপর তোমার মেথি, অ্যালোভেরা সব কিছু দিয়ে তেল বানায় না, তো আমিও ভেবেছি যে তেল বানাবো। তো তেল বানানোর সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে দুপুর 2:30 মতো। তো কোনো রকম খাওয়া দাওয়া সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, মানে ছেলের কিন্তু ছুটি হয়নি, ওকে বলে আনা হলো। আর এই যে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আর স্কুটিটা কে চালাচ্ছে বলো তো? আমার বড় ছেলে। ও কিন্তু বাইক চালানো শিখে গেছে। আর এই ফার্স্ট টাইম আমি আমার ছেলের স্কুটিতে চললাম। মানে আমার ছেলে আমাদের বাড়ির যে বাইকটা সেটা চালাতে পারে, তো ওর বাবা বলেছিল তুমি ওকে বলো, ও ঠিক তোমাকে পৌঁছে দেবে। আর আমার কিন্তু ভয় হচ্ছিল। দেখো আজকে ফার্স্ট টাইম আমি এই যে ওর স্কুটিতে চললাম। যাই হোক, ভালোই চালায়, বলেছি আস্তে আস্তে চালাবি। তো এদিকে চলে এসেছি, আমার আরেক ভাসুর যা সবাই এসে গেছে। আর বিয়ে বাড়ি এই যে সবাই মিলে একটাই আনন্দ। তো এইদিকে দেখো এই যে সবাই মিলে রেডি হয়ে তারপর হলুদ কোটার আয়োজন শুরু করে দিয়েছি। তো হলুদ বিয়ে তো সোমবারে, তো আজকেই হলুদটা কুটে রেখে দিবে। তো তোমাদের এরকম কার কার নিয়ম আছে বিয়েতে হলুদ কোটার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আমার বড় যা বলতে আমার যেই ভাসুরের বিয়ে তার হচ্ছে বড় দাদা, মানে তার 3 ভাই, তো তার বড় বৌদি, এটা সে করছে হলুদ। তো চলো এইদিকে সমস্ত কিছু আয়োজন করে বসে পড়েছি হলুদ করতে। আর বাড়িতে কিন্তু লোকজন ভরে গেছে, তো কিভাবে যে ভিডিও করব, ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো কি না পারবো সেটাও কিন্তু বলতে পারছি না। তো প্লিজ তোমরা সবাই অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দেখে নিও আর আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।